গুড মর্নিং সবাইকে। সকাল থেকে তো কাজ শুরু হয়ে যায়, এই ঝাড়ু দেবো, ঘর মুছবো। কি ঠান্ডা, কি বলবো, প্রচন্ড ঠান্ডা। আমি তো টুপি ছাড়া থাকতেই পারি না, এত ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। গুড মর্নিং। আজকে কি বার? আজকে সোমবার। এই সব করে চান টান করবো, পুজো টুজো করবো, তারপর জলখাবার বানাবো। জলখাবারের জন্য রেডি করেছি, বসিয়ে দেবো, তারপরেই ঘর মুছবো। চলো, সারাদিনে কি হবে না হবে সবটাই শেয়ার করবো তোমাদেরকে। কালকে খুব মজা এসছে, কালকে খুব মজা লেগেছে। পোটালা মার্কেট গিয়েছিলাম না, কালকে খুব মজা লেগেছে। সবাই একসাথে আমরা সবাই মিলে গিয়েছিলাম, দারুণ দারুণ ব্যাপার। কালকে যা ফুচকাটা যা ছিল না, খুব সুন্দর। অনেকদিন পরে এত সুন্দর ফুচকা পেলাম, এত পরিষ্কার ছিল। হাতায় করে সব দিচ্ছে জানো, আর হাতই লাগাচ্ছে না, একবার হাতায় করে সবকিছু। ফুচকার মধ্যে জলও ভরছে, মশলাও ভরছে, সব হাতায় করে। খুব ভালো। 10টা করে খেলাম আমরা, 10টা করে না, 8টা করে বোধ হয়, না 10টা করেই বোধ হয় খেয়েছি। 20 টাকা করে খেয়েছি আর কি সবাই মিলে। ওদের সাথে আমার যেতে খুব ভালো লাগে। পিঙ্কি আর লিনাদের সাথে গেলে আমার আর কিছু লাগে না, আমার খুব ভালো লাগে ওদের সাথে যেতে। চলো এগুলো সব কাজকর্মগুলো করে নি। এগুলো দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য এখন এটা অফ ক্যামেরায় করে নি সবকিছু, তারপরে পরে আসছি। জলখাবার করবো, জলখাবার পরোটা, রুটি, পরোটা কিছু করবো, একটা রুটিই করবো, রুটি করবো। এইটা তলায় দিলে না, এটা তোমার কি বলে, চাকরি বেলাটা ঘরে না। কি করবো, রুটি করবো নাকি? রুটি খাবে না পরোটা খাবে? রুটি করছি। রুটি করি, রুটি হলো, তরকারি করে নিয়েছি। আটা মাখা আছে। পাপোশটা কবে থেকে ভাবছি ধোবো 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 করে, পাপোশটা ধোয়া হয়েছে না। সেই পুজোর সময় ধোয়া হয়েছে, হয়েছিল দেওয়ালিতে পর হয়েছিল নাকি? না দেওয়ালিতে
কি বলছো? গরম জল করো নাই, গরম জল করতে হবে। আমি সব করে নিই। না রে বাবা, ফুললে ভালো লাগে, না ফুললে খুব রাগ লাগে। ও চান করতে গেছে, ও আসলে ও রুটি রেডি করে রেখেছি, ওকে আসলে দেবো। আমার খিদে পেয়ে গেছে, পুজো হয়ে গেছে না, অনেক সকালে উঠেছি, ব্যায়াম ট্যায়াম করি। আজকে রান্না করব, মাছের ঝোল করব, পেঁপে দিয়ে আর ফুলকপি দিয়ে। কালকে তো মাছগুলো খাওয়াই হয়নি, খালি নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম। দিয়ে দেখো মাছগুলো এই করব। ওই দেখো পেঁপে আর আলু বলছি, আলু খাই না, পেঁপে আর ফুলকপি কি ভাজছে, এটা ভাজা হোক, তারপরে মাছটা ভাজবো। মাছটা খুব ঠান্ডা, বরফ হয়ে আছে ওই জন্য। আর জল টল ভরলাম দেখো। আর এরকম মাছ, এই যে মাছ, এই মাছ হলো। বাঁধাকপি করবো না রাত্রেবেলা কি করব দেখি, রাতের জন্য কিছু তো একটা করে রেখে দিতে হবে, নাহলে রাতে করতে ইচ্ছা করে না। দেখোই তো রাতে একদম ভালো লাগে না করতে, ঠান্ডার দিনে না প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে। চলো ওগুলো মাছগুলো ভাজতে দিয়েছি, ভাজা হোক। ঠান্ডা লাগছে বেশ। ও বেরিয়ে গেছে, আমার বড়মশাই বেরিয়ে গেছে। আর কালকে একটা কোট কিনে এনেছি, কোট পরতে ইচ্ছা হয়েছিল আমার খুব, তো ওই ছোটো শর্ট কোটগুলো ওইগুলো নিয়ে আসি, পরে তোমাদেরকে দেখাবো, পরে দেখাবো। এখন আর পাচ্ছি না, পরে দেখাবো। একটাই এনেছি, একটা আমি পাতলা সোয়েটার খুঁজছিলাম, সে মনের মতো পেলাম না, কালারটাও মনের মতন হলো না। একটা যদিও বা পেলাম, তো সেটা একটুখানি সুতো ওঠানো, দাম দিয়ে নেবো, সুতো ওঠানো নেবো, কারণ পরে যদি খুলে যায় তখন মুশকিলে পড়ে যাবো, ওই জন্য আর নেই। চলো করে নি, হ্যাঁ পরে আসছি। এবার মাছগুলো ভেজে নিই, রান্নাটা করে নিই তাড়াতাড়ি, জানো তো ভালো লাগছে না। দুটো করেই দিই, নাহলে তিনটে দিলাম। মাছের ঝোল হয়ে গেল, একটু ধনে পাতা দেবো, ব্যাস হয়ে যাবে। ব্যাস আমার রান্না এবেলার মতন তো হলো, তারপর দেখি ও বেলায় কি করা যায়। রান্না কমপ্লিট হয়ে গেল, গ্যাসটা সব মুছে রেডি করে রাখলাম। আজকে চিমনিটাও পরিষ্কার করলাম, চিমনিটা খুব নোংরা হয়েছিল। দিয়ে চিমনিটা তো স্পিড দিয়ে পরিষ্কার করতে হয়, চিটচিটে না, চিমনি পরিষ্কার করার একটা স্পিড আছে, সেটা দিয়ে পরিষ্কার করলাম। খুব সুন্দর পরিষ্কার হয়ে গেল একদম। চলো 1:45 হয়ে গেল, একটু পরে 1:30টার সময় ভাত বসাবো। একটু যে রোদে যাবো, আজকে যা হাওয়া দিচ্ছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। রোদে দাঁড়াবো, তার দাঁড়ানো যাচ্ছে না, এতটাই হাওয়া দিচ্ছে। হাওয়া দিচ্ছে খুব, কি আরাম লাগছে। রোদটা দাঁড়ালে রেখেছে কি আরাম লাগে।
খাওয়া দাওয়া হয়ে গেল, চলে গেল, বেরিয়ে গেল। এবার আমিও শুয়ে পড়লাম কম্বল ঢাকা দিয়ে। খুব ঠান্ডা লাগছে। বাসন কুসুম সব মেজে নিলাম, মেজে নিয়ে শুয়ে পড়েছি। খুব শীত করছে, দারুণ শীত করছে। কুকুরটা এসেছিলো, ওকে খেতে দিলাম, ওর জন্য রুটি রাখা ছিল, ওকে দিলাম, দিয়ে গেটে তালা দিয়ে দিলাম, দিয়ে শুয়ে পড়লাম। দুপুরবেলা তো গেটে তালা দিয়ে দিই, আবার কোনো কোনো দিইও না, আজকে দিলাম, কি মন হলো, তালা দিয়ে দিলাম। দিয়ে এবার শুয়ে পড়লাম। ও বেরোলো। এবার আর কি, লেপ ঢাকা দিয়ে শুতে কি যে ভাল লাগছে। কম্বল, লেপ সরি কম্বল, এই কম্বলটা ডবল করে নিয়েছি, সিঙ্গেল করলাম না, রাত্রে করি সিঙ্গেল। কি যে আরাম লাগছে না, কি বলবো গো, শীত করছে খুব। চলো আবার বিকেলে দেখা হচ্ছে, এখন একটু শুয়ে নিই। বিকেলের পর থেকে আমাকে আর মানে শরীর আমার উল্টো পাল্টা হয়ে যায়, ভালো লাগে না। তারপরে ব্যায়াম ট্যায়াম হওয়ার পর তখন একটু চনমনে হই। সন্ধ্যেবেলায় ওই 7:30 থেকে ব্যায়ামটা হয়, ওইটা তখন হওয়ার পর একটু চনমনে হই, নাহলে নেতিয়ে থাকি বিকেলবেলায়, এই সন্ধ্যেবেলায়। চলো আবার পরে আসছি, বিকেলবেলায় দেখা হচ্ছে। গুড ইভিনিং। এখন 6:45 বাজে। আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। ওরা পিঙ্কিরা এসেছিলো, ওদের সাথে একটু গল্প করছিলাম। সন্ধ্যে দিতেও দেরি হয়েছে আজকে। ওরা গেল, তার জন্য একবারে ব্যায়ামের ড্রেস পরে নিলাম, ব্যায়াম করবো তো, হাঁপিয়ে গেছি। তাড়াতাড়ি করে বাসন তুললাম, এবার দুধ গরম করতে বসাতে হবে। হ্যাঁ, দুধটাও বসিয়ে দিই, নাহলে না দেরি হয়ে যাবে, মানে ঠান্ডা হতে, ঠান্ডা নয় মানে সর পড়তে হবে তো, সেই সর। দেখো এই দুধটা কেমন হয়ে গেছে, জমে গেছে, বরফ জমে গেছে, ফ্রিজ চলছিল, বন্ধ করে দিয়েছি ওই জন্য। দুধগুলো কালকে নিয়ে এসেছিলো, সেই দুধগুলো এখন আমি গরম করতে বসিয়ে দেবো, বরফ হয়ে গেছে। 1 লিটারই করবো, 1 লিটার বলে দিতে হবে, দুধ আনতে হবে না। চলো তাহলে দুধটা গরম করে দুধটা বসিয়ে দিই, নাহলে হবে না, জানো তো আমার ব্যায়াম করে উঠতে উঠতে আমার দুধ গরম হয়ে যাবে। হয়ে গেল ব্যায়াম? এখনই হলো? হ্যাঁ আচ্ছা, হয়ে গেল। ব্যায়ামটা করার পর ভালো লাগে। ফ্রেশ রোজ লাগে। একটা করে নতুন ব্যায়াম দেয়। তাই? রোজ ব্যায়াম দেয়। ব্যায়াম করতে করতে ঠিক লাগবে। হ্যাঁ ঠিক আছে, আমার শরীরের কোনো অসুবিধা নাই এখন। তাই না? হ্যাঁ, শরীরের কোনো অসুবিধা নেই। আজকে ব্যায়াম এখনই হলো? হ্যাঁ, আজকে এই ব্যায়ামটা দিব। হুম পেছনে হাত দিয়ে অবশ্য। হুম ভালো লাগে ব্যায়ামগুলো। ব্যায়াম করা উচিত। তাই বলছে যে এটা যেমন খাবার দাবার খাচ্ছেন হুম ওগুলো সঙ্গী, তবে এটাকেও আপনাকে সাথে সঙ্গী করে নিতে হবে, এভাবে তাহলে লাইফস্টাইলটা ভালো থাকবে, চলবে ভালো। কখন এলো তুমি? এক্ষুনি এলো। চা কর, একটু চা খাই। চা করবো, চা খাবো, চা আমি করে উঠে এখন চা খেতে ইচ্ছা করছে। খিদেও পায়, ব্যায়াম করার পর না খুব খিদে পায়। ঠান্ডা খুব, বাপরে ভীষণ ঠান্ডা। আমার দুধ গরম হয়ে গেছে, দুধ গরম করেই গেছি, দুধ গরম করে বসলাম। আজ ব্রেড নিয়ে এসছি, চলো আজকে আর রুটি করতে হবে না, কিছু একটা করতে হবে। আর এই আবার দুধ নিয়ে এসছো, চলো চাটা করে নি। হ্যাঁ খিদে পেয়েছে, এই জন্য একটা পাউরুটি খাচ্ছি, সেকে নিলাম, দিয়ে একটু বাটার লাগিয়ে নিলাম, না সেগুলো অম্বল হবে।
বাটার দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। চলো খাই, খেয়ে নিই, দিয়ে একটু ফোন দেখবো, দিয়ে তারপরে আজকে পাউরুটি স্যান্ডউইচ করবো, শসা পেঁয়াজ টমেটো দিয়ে, খুব ভালো লাগে খেতে। কি ঠান্ডা। এ দেখো স্যান্ডউইচ বানাতে দিয়েছি, আজ স্যান্ডউইচ মেকারটাকে বের করেছি। কি দিয়েছি স্যান্ডউইচে সেটাই তোমাদেরকে দেখাই। এই দেখো এর মধ্যে পেঁয়াজ আছে, টমেটো আছে, আর শসা আছে, আর বাটার লাগিয়ে দিয়েছি। দেখো সব বাটার লাগিয়ে দিয়েছি, 2 পিঠা, দুটো 4টে, আর এটার মধ্যে দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি, হচ্ছে। চলো আজকে ডিনার এইটাই আমাদের, তারপর দুধ খেয়ে নেবো, দুধ আছে। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। গুড নাইট। এখন টাইম হচ্ছে 10টা, পুরো 10টা বাজে। চলো খাওয়া দাওয়া করি, আজকের মতন টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। চলো আজকের মতন টাটা, গুড নাইট। দেখো স্যান্ডউইচ হয়ে গেছে, কি সুন্দর। এই স্যান্ডউইচ মেকারে করলে কি হয় বলো তো, দেখতে সুন্দর হয়, আর মানে ডিজাইনটা এসে যায়, বেশ জন্যই বেশি ভালো লাগে খেতে। চলো এগুলোকে একটু কেটে দেবো, এদিক দিয়ে কেটে দিলে খেতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে। এরকম থাকুক, গরম আছে একদম, খুব গরম। এই দেখো আমার বরকে একটু সাজিয়ে দিলাম সস দিয়ে, বেশ ভালো লাগছে দেখতে, তাই জন্য। চলো আমার বরকে দিয়ে আসি।